সম্পাদক জনাব রাশেদ খান তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আজকের মামলার ভিকটিম কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নেতৃত্ব দানকারী তিনি একটি এজাহার দাখিল করেছেন অফিসার্স ইনচার্জ শাহবাগ থানা বরাবরে। তো এই এজাহারের মূল যে বিবরণ সেটি হচ্ছে 2018 সালে কোটা সংস্কার চলাকালীন 8ই এপ্রিল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি জনাব ডক্টর আখতারুজ্জামানের বাসভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে উনি একজন ভিকটিম হিসেবে তৎকালীন ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আজকে এই এজাহারটি দাখিল করেন, এজন্য যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন তাদের কোনো মামলা, তাদের কোনো অভিযোগ থানায় নেওয়া হয়নি। আপনারা জানেন যে ক্রিমিনাল অফেন্স ঘটলে যে কোনো সময় তার প্রতিকার চেয়ে মামলা দায়ের করা যায়। তৎপ্রেক্ষিতে তিনি আজকে নিজে উপস্থিত হয়ে এই শাহবাগ থানায় এজাহারটি দাখিল করলেন। তো এই মুহূর্তে কথা বলবেন কোটা সংস্কার আন্দোলনের 2018 সালে তৎকালীন আহ্বায়ক, বর্তমান গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুন। এরপরে এই মামলার ভিকটিম হিসেবে আজকের মামলার এজাহারকারী জনাব রাশেদ খান কথা বলবেন। ধন্যবাদ সকলকে। এই বোমগুলো একটু সামনে নিয়ে নেন কেউ, এই যে এদিক মামুন দিয়ে দেবো, দিয়ে দেবো। আচ্ছা একটু ধরেন, একটু বোমগুলো ধরেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 2018 সালের 8 এপ্রিল রাত 1:30 নাগাদ তৎকালীন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীম, এই দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদের মুখে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং SM জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে 2018 সালে রাত 1টা নাগাদ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তারই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীরা তখন ছাত্রলীগকে ধাওয়া দেয়। সেই ধাওয়া খেয়ে ছাত্রলীগ তখন রাজু ভাস্কর্য থেকে পলায়ন করে। পরবর্তী সময়ে এই সাধারণ শিক্ষার্থীদেরকে এবং 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা কর্মীদের বিরুদ্ধে একটি পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে তখন হামলা চালায়। সেই হামলার পরিকল্পনাটি হয় সূর্য সেন হলের সামনে থেকে। ছাত্রলীগের নেতা কর্মীরা পরিকল্পিতভাবে ভিসির বাসভবনে অগ্নিসংযোগ ঘটায় এবং হামলা চালায়। পরবর্তী সময়ে এই মামলায় আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ মশিউর রহমান, ফারুক হাসান, আরো অনেকেই এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়। আমরা যারা, বিশেষ করে আমি তখন এই ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ছিলাম, ডাকসুর বিপি নুরুল হক নূর, আমরা 30শে জুন যখন অতর্কিতভাবে লাইব্রেরির সামনে হামলার শিকার হই, আমরা হসপিটালে ছিলাম, কিন্তু আমাদের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে দীর্ঘদিন রিমান্ডে নির্যাতন করা হয় এবং এই মামলার, এই যে হামলা হয়েছিল, এই হামলার
মাস্টারমাইন্ড হিসেবে তাকে কিন্তু আসামি করা হয়। এখানে যে হামলাটি হয়েছিল এটি পূর্ব পরিকল্পিত। আমরা এই মামলার ভুক্তভোগী ছিলাম। এই পুরো ছাত্র অধিকার পরিষদ এই মামলার ভুক্তভোগী ছিল। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সেই মামলাটির এখন বর্তমানে একটি এজাহার দায়ের করছেন। এখন আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। আমার তো অডিও পাইতে হবে। হ্যাঁ, এই ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা রাশেদ ভাই শুরু করুন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে শাহবাগ থানায় আমি একটি মামলা দায়ের করেছি। আপনারা সকলে জানেন 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। 2018 সালে 8 এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা। একটি গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে হামলা, একটি নারকীয় তাণ্ডব, এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার। অন্যথায় গণ অভ্যুত্থানের যে সঠিক ইতিহাস, সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে। আর সেই লক্ষ্যেই আমরা আজকে এই মামলা দায়ের করেছি। আপনারা জানেন যে ওই সময় 2018 সালের 1 জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আমি সর্বমোট 15 দিন রিমান্ডে ছিলাম এবং 3 দিন পুলিশের হেফাজতে। টোটাল 18 দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে। ওই সময় আমার নামে 2টা মামলা দায়ের করা হয়। একটা মামলা শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না। এবং আরেকটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল। আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল, কিন্তু এই যে ঢাবি ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম। যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী, সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। কিন্তু সেই সময়কার ভিসি, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটিবারের জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন। বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আখতারুজ্জামান বলেছিল, আমাদেরকে মোল্লা অমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল। এই কারণে আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেটি বানচাল করার জন্য এই ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওয়ামী দুর্বৃত্তরা, শিক্ষক নামধারী এই সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির সময় বিশ্ববিদ্যালয়ে যখন ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চলছে, সেই সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তাদের কাজ কি ছিল? তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? না, তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না, ওই সময়কার শিক্ষার্থীও না। তারপরেও তারা, আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। এমনকি রাত 4টার সময়
ঢাবি বিসি প্রক্টর সহ তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা ছিল তারা বৈঠক করেছিল। এই যে ষড়যন্ত্র, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমাদেরকে জেলে পাঠানো, আমাদেরকে জঙ্গির সাথে তুলনা করা, এই সব কারণে আমরা যেহেতু নির্যাতিত, নিপীড়িত, আমরা মিথ্যা মামলার ভুক্তভোগী। এই কারণে আজকে আমরা 13 জনের নাম উল্লেখ করে এবং 500 অজ্ঞাতনামা আসামি আমরা এটি উল্লেখ করে আজকে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। ইতিমধ্যে ওসি সাহেব তিনি মামলা গ্রহণ করেছেন মর্মে আমাদেরকে জানিয়েছে। আপনারা মিডিয়ার ভাইয়েরাও শুনেছেন। আমি যাদেরকে আসামি করেছি তাদের নামগুলো আপনাদেরকে শোনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম জাকির হুসাইন, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল নাইহান খান জয়, পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি সাকিব হাসান সুইম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান, ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, পরবর্তীতে তিনি উপাচার্য হয়েছিলেন, ঢাবির সাবেক উপাচার্য মোহাম্মদ আব্দুল সামাদ প্রমুখ। এছাড়া অজ্ঞাতনামা আনুমানিক 500 জনকে আসামি করা হয়েছে। কেন আল নাহিয়ান খান জয়কে আসামি করা হলো? এর উত্তর হলো, আমার বিরুদ্ধে সে বাদী হয়ে মিথ্যা মামলা করেছিল এবং ওই সময় ওই মামলার সাক্ষী ছিল ঢাকা কলেজ শাখার তৎকালীন সাধারণ সম্পাদক, পরবর্তীতে সহসভাপতি সাকিব হাসান সুইম এবং জাহাঙ্গীর কবির এবং এনামুল হক শামীম। যেহেতু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে, হামলা ভাঙচুরের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করার জন্য এসেছিল এবং এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান এবং ডক্টর গোলাম রাব্বানী এবং ওই সময়কার শিক্ষক সমিতির সভাপতি হিসেবে অধ্যাপক মাকসুদ কামালু এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল এবং সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা ছিল তাদের নেতৃত্বেই আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটি 71 টেলিভিশন প্রকাশ করেছিল, পরবর্তীতে ডিলিট করে, যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্যর বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয়। তার মানে কি? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল, এর সাথে আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, জাহাঙ্গীর কবির নানক, সোহাগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। আমরা সমস্ত তথ্য উপাত্ত জমা দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা আবারও দাবি করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে, তাদের কাছে দাবি করছি কোটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে। কারা ঢাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি, আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা এই দাবি জানিয়েছি। ওসি সাহেব বলেছেন মামলা তিনি গ্রহণ করেছেন। আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের উপরে 2018 সাল থেকে আজ অবধি যারা হামলা চালিয়েছে, নির্যাতন করেছে, যারা ডাকসু হামলা করেছিল, আমরা তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করব। সর্বশেষ যে কথা বলবো, ডাকসু নির্বাচন নিয়ে যে কারচুপি হয়েছিল তার প্রেক্ষিতে ওই সময় আমি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই। আমরা ওই সময় তথ্য পেয়েছিলাম ভিপি জিএস সহ আমরা সর্বমোট
11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম, আমি নিজেও জিএস নির্বাচিত হয়েছিলাম। কিন্তু এই আখতারুজ্জামান একজন পিসি নামধারী একজন সন্ত্রাসী এবং শিক্ষক নামধারী ওই কুলাঙ্গার, আমার পিছন থেকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুলাঙ্গার, আমি কুলাঙ্গার বলতে চাই না, শিক্ষক নামধারী আওয়ামী দশর যারা আমাদের প্যানেলকে বিজয়ী ঘোষণা না করে মাত্র 2টি পদ তারা ঘোষণা করেছিল। এর প্রেক্ষিতে অভ্যুত্থানের পরে আমি ওই সময় একটি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই। এর প্রেক্ষিতে আমি আর একটি অভিযোগ দিই এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি তদন্ত করার এখতিয়ার সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে পাশ করা হয়েছে। আজকে বিকাল 5টায় তদন্ত কমিটি আমাকে ডেকেছে এবং পরবর্তীতে ডাকসুতে যে হামলা করা হয়েছিল গোলাম রাব্বানীর নেতৃত্বে, ছাত্রলীগের সেই সময়কার জিএস গোলাম রাব্বানী এবং ছাত্রলীগের সভাপতি ওই সময়কার ঢাবি শাখার সভাপতি সঞ্জিত এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছিল, সেই হামলার প্রেক্ষিতে আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আমাদের সভাপতি সানাউল্লাহ রয়েছে, সে অভিযোগ দিয়েছিল। এই দুটি অভিযোগের প্রেক্ষিতে অর্থাৎ ডাকসু নির্বাচনের কারচুপি এবং ডাকসু হামলা, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে বিকাল 5টায় তদন্ত কমিটি আমাদের বক্তব্য শুনবেন এবং আমরা যে তথ্যপত্র আমাদের কাছে রয়েছে সেটি আমরা জমা দিব। সাংবাদিক ভাইরা আজকে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই একটা প্রশ্ন ছিল, 2018 সালের মামলা 2025 সালে এসে করলেন, দীর্ঘ 6 বছর পরে করলেন কেন? একটু বিষয়টা একটু আমাদেরকে জানাবেন খোলাসা করে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, সাংবাদিক ভাইরা প্লিজ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে 2018 সালের মামলা কেন আমরা 2025 সালে এসে করছি। দেখেন, আমরা ইতিপূর্বে যখনই মামলা দায়ের করতে গিয়েছি আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি। এমনকি ডাকসুর ভিপির রুমে যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে সাদ্দামকে আসামি করে মামলা করতে আসি, মামলা না হয়নি, পুলিশ তার মতন করে একটি মামলা করেছিল। যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি। এর আগে আপনারা দেখেছেন রিমান্ডে আমার উপরে বর্বর নির্যাতন করেছিল সেই কুখ্যাত এডিসি ইশতিয়াক আহমেদ। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছি। আজকে আমি ভিসি আখতারুজ্জামান, ডক্টর গোলাম রাব্বানী সহ জাহাঙ্গীর কবির নানক তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেছি। এইভাবে আমাদের মামলা চলমান থাকবে। আমাদের সহযোদ্ধারা যেখানে যে আক্রান্ত হয়েছে, যেখানে হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার বিপরীতে আমরা এখন মামলা শুরু করেছি। এটি কোনো মামলা বাণিজ্য না, এটি আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, সেই জুলুমের বিচার চেয়ে আমরা ধারাবাহিকভাবে এই মামলা আমরা শুরু করেছি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।